জাকির হোসেনকে কাছে কি দিল জাকির হোসেন আপনাকে? দিল কম্বল দিল, এই তিরপাল দিল, কাপড় দিল, লুঙ্গি দিল, ময়দার প্যাকেট, এই তেল, চাল। ভালো যেন থাকে, ভালো হয়, যেন উপকার হয়, গরিবকে সাহায্য করে রাখা কিছু। বাড়ি নদীতে নেমে গিয়েছে। আচ্ছা, দিয়ে কোথায় এসছেন? স্কুলে। হ্যাঁ, স্কুলে তিরপাল দিল, কম্বল দিল, কাপড় দিল, লুঙ্গি দিল, তেল, সাতু। কে ডেকেছে? কথা দিয়েছিলেন, কথা রাখলেন। পুজো শেষে ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক জাকির হোসেন। মুর্শিদাবাদের লালগোলার তারানগর ও রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুর গ্রামে ভয়াবহ পদ্মা ভাঙনে বহু মানুষের ঘরবাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। নিঃস্ব হয়ে পড়া সেই সব মানুষের পাশে দাঁড়ালেন জঙ্গিপুরের মানবিক ও মানব দরদী বিধায়ক তথা শিল্পপতি জাকির হোসেন। শুক্রবার রঘুনাথগঞ্জের জনতার দরবার থেকে বিধায়ক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা এবং ত্রাণ সামগ্রী তুলে দেন। প্রতিটি পরিবারকে ৫,০০০ টাকা নগদ অর্থের পাশাপাশি চাল, আটা, তেল, শাড়ি, লুঙ্গি, বেডশিট ও ত্রিপল তুলে দিলেন জাকির হোসেন। বিধায়ক জাকির হোসেন জানান, পদ্মা ভাঙনে ঘরবাড়ি হারিয়ে মানুষের দুর্দশা আমি দেখেছি। এই সংকটের সময়ে তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। আমি সবসময় মানুষের পাশে আছি এবং মানব সেবা করে যাব। ত্রাণ সামগ্রী হাতে পেয়ে গ্রামের মানুষরা স্বস্তি প্রকাশ করেন এবং বিধায়কের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমি একজন সমাজসেবক এবং আমার সমাজের প্রতি দায়বদ্ধ আছে। তাই যেখান থেকে আসুন না কেন, আমাকে সরাসরি কেউ যদি আসে, আমি যেটুকু পারি মানুষকে সাহায্য করব। কারণ হলো আমি মুর্শিদাবাদের মানুষ। মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন কবলিত এলাকা। বিভিন্ন জায়গায় গঙ্গা ভাঙে, মানুষরা নিঃস্ব হয়ে যায়। তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলে মানুষের পাশে থাকো। তাই আমার দল নয়, দল নির্বিশেষে কেন্দ্রীয় সরকার আমাদের যখন স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায় যখন ছিলেন, তখন উনি ভারত সরকারের কাছে সাইফুদ্দিন সোচেসে এই ফারাক্কা থেকে জলঙ্গি অবধি জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিজেপি আসার ফলে সেই গঙ্গা ভাঙন রোধটা হচ্ছে না এবং সেই টাকাটা দিচ্ছে না। সেখানে এই মানুষগুলো ঘর ছাড়া হচ্ছে। আমি বলবো কেন্দ্রীয় সরকারকে যে আপনারা কে অনুরোধ করা হচ্ছে, এই গরিব মানুষদের দিকে যাদের ঘরবাড়ি চলে যায়, তারা নিঃস্ব হয়ে যায়, আপনারা শুধু হিন্দু মুসলমান করবেন না, মানবিক রূপটা দেখেন। অনেক হিন্দুরও বাড়ি পড়ে যাচ্ছে। তাই গঙ্গা ভাঙনটা যেন যে আইনটা ছিল সেই আইনটা প্রয়োগ করে যেন কাজ করে এবং আমাদের রাজ্য সরকার সেই মোতাবেক চিঠি নিয়ে জেনে রাজ্য সরকারও চিঠি লিখে গঙ্গা ভাঙনটা রোধ হয়। প্রতি বছর এইভাবে 50-100টা মানুষের ঘরবাড়ি চলে যাচ্ছে এবং মন্দির মসজিদ দুটোই চলে যাচ্ছে, সর্বস্ব হারা হয়ে যাচ্ছে। তাই আমাদের এটা বেদনাদায়ক। কেন্দ্রীয় সরকার 80 কিলোমিটার মেরামত করুক, ভালো করে বোল্ডার দিয়ে বাঁধানো হোক আর বস্তার কাজ উঠিয়ে দেওয়া হোক। কারণ বস্তাতে 90% চুরি হয়ে যাচ্ছে। আমি এর আগেও আপনাকে প্রতিবাদ করেছি। তাই বস্তার কাজ উঠিয়ে যতটুকু হয়ে বোল্ডারের কাজ করে যেন মানুষগুলোর দিকে বাঁচা যায়। অনেক গরিব মানুষের বাড়ি পড়ে গেছে। তাই আমি কিছু নয়, যা করে আল্লাহ বলেন, ভগবান বলেন, তারই ইচ্ছাই যেটুকু পাচ্ছি সাহায্য করছি। এর আগেও করেছি, আজও করলাম। আমরা চাই তাদের ভালো হোক, আর যারা সমাজসেবক লোক আছে তাদের পাশে যেন, ওদের পাশে যেন আরও লোক দাঁড়ায়। আমাদের কোন বিধানসভা থেকে এলো নয়, আমাদেরকে ডাইরেক্ট যে কোনো বিধানসভা যদি আসে কোনো বিপর্যয় হিসাবে, তাহলে আমরা তাদেরকে সাহায্য অবশ্যই করব। কারণ আমার এটা মানবিক রূপে আমি কাজ করি। আমার কাছে রাজনীতি নয়, মানবিক রূপটাই আসল। এবং হিন্দু না মুসলমান না খ্রিস্টান জন্য নয়, যে মানুষ বিপদে পড়বে সেগুলো যেটা বেশি বিপদ আছে সেটা দেখব এবং ছোটো মোটো সেই লোক আরে যারা আছে তারা দেখবে। আমি চাই মানব হিসেবে মানুষের কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। আমি দিয়ে নিজেকে ধন্য মনে করছি যে আমাকে আল্লাহ এই জিনিসটা করিয়েছে, তাই আমি করতে পেরেছি।
একদিকে দেখুন, তারা মানবিক হিসেবে বলে না, তারা প্রতিহিংসামূলক তারা বলছে হয়তো। আপনারা মিডিয়া ভাইরা যারা আছেন তারা দেখুন যে তারা সেই লোকগুলো সঠিক বাড়িঘর পড়েছে কিনে। যারা বাড়িঘর পড়েছে তারাকে আমি দিচ্ছি। কারণ হলো কে কি বললো, নিজে কেউ সমাজের কাজ করবে না, উনি পালিয়ে বেড়াবেন কেউ, তার দায়িত্ব তো আমি নিতে পারি না। আমি পারি যে মানুষের পাশে থাকতে। এবং আপনারা দেখেছেন পুজো আসলে, ঈদ আসলে, শীত আসলে আমি মানুষের পাশে থাকি এবং মানুষের কাজ করি। কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না। তারা কিছু করতে পারে না, তাই তারা প্রতিহিংসামূলক বলতে পারে। তারা হিংসা করতে, আমি করে হিংসা করি না। একজন নেতা মানে সমাজসেবক। সমাজসেবক নিশ্চয়ই সমাজের কাজ করতে তারা ব্যর্থ এবং মানুষকে বুঝতে তারা ব্যর্থ, তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, আমি বিধায়কের আগে থেকেই এই সমাজ সেবাটা করি এবং যে কোনো ঝুটঝামেলা হলে কন্ট্রোল সঙ্গে সঙ্গে করেছি জীবনে। এবং অনেক বিধায়ক হওয়ার পরেও আপনারা দেখেছেন জমিপুরে গণ্ডগোল সবচেয়ে বড় হয়েছিল। আমি কিন্তু আমাদের যারা কর্মী তারাকে দিয়ে মিটিয়েছিলাম, তাদের অনেকেরই নাম পড়েছিল, পুলিশকে দিয়ে আমরা নামগুলো বাদ দিয়েছিলাম, কেন ছবি ছিল। অনেক সময় তারাকেও লাঠির হত্যা হয়েছিল, কেন ঝামেলাটা থামাবার জন্য। সেই কন্ট্রোলিং যদি পাওয়ার একটা লিডারের ভিতরে না থাকে, তাকে লিডার বলে মনে হয় না। সে নিজেকে ফায়দা তোলার জন্য নেতা হয়েছে। তারা আমি মনে করি যে সমাজের যে সমাজসেবক সেই নামটা তাদের নামে কাটিয়ে দেওয়া উচিত। কারণ হলো তারা সমাজ যদি করতো তাহলে ওই বিক্ষোভ খেত না। কারণ হলো মানুষের সবসময় দিতে হয় তা নয়, মানুষের কথা দিয়ে অনেক কিছু বোঝানো যায়, যেটা আমি করতে পেরেছিলাম আমার জমিপুর বিধানসভায়। আমি পাবলিকের চমকেছিলাম, পুলিশকে পুলিশের চমকেছিলাম। আমার উদ্দেশ্য ছিল একটাই, পুলিশও যেন বিপদে না থাকে। পুলিশরা প্রচুর খেটেছিল এবং পাবলিককেও আমি অনেক হয়তো খারাপ কথা বলেছি, কিন্তু আমাকে সেই সিচুয়েশনটা অনুসারে আমাকে কাজ করতে হয়। কেন আমি একজন সমাজসেবক, সমাজের ক্ষতি মানে আমার ক্ষতি। তাই আমাকে আমার সরকারের দিক এবং আমার দিক মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে দাঁড়াবো। তো সেইটুকু আমি আজ বলে নয়, সুতিতে যত গণ্ডগোল হয়েছে সমস্ত গণ্ডগোল আমি মিটিয়েছি। পুলিশরা যখন পারিনি সবাই ফেলুয়ার, তখন আমি মিটিয়েছি। জমিপুরে আপনারা দেখলেন সবচেয়ে বেশি লোক, কিন্তু সবচেয়ে বেশি কম আসামি। কেন? আমি সেই আমার কর্মীরাকে নামিয়ে, তাদেরও ছবি অনেক সময় দেখা গেছে, কিন্তু আমি পাঠিয়েছিলাম প্রচুর লোককে। তার ক্ষেত্রে আমি ছবিতে আসবেই। সেই কারণে দেখবেন জমিপুরে অনেক মানুষকে কম ধরেছে, ধরতে পারিনি। কেন? তারা একটা ঝামেলা মিটিয়ে গেছে, তার দায়বদ্ধতা আছে। আমি তো সেইভাবে পাঠিয়েছিলাম মানুষকে, তাই মানুষের তারা অ্যাপসেট হচ্ছেন না, তাই তাদেরকে বিক্ষোভ দেখাচ্ছে। আমার দেখুন, আপনারা যে কোনো সিচুয়েশনে আসবেন, যে কোনো সিচুয়েশনে মিডিয়া আসবেন, আমি সেটাই উত্তর দেব এবং কাকে করছে তাকে আপনারা প্রশ্ন করুন। আমি আমার কাছে যে কোনো সমস্যা নিয়ে আসবেন, আমি আপনাদের সঙ্গে যা বলুন আমি উত্তর দিতে রাজি। কিন্তু আমি মিডিয়া ভাইরাকে বলবো, আপনারা অনেকে হেনস্থা হচ্ছেন, আপনারা কিছুর বিনিময়ে বিক্রি হবেন না। আপনারা সঠিক খবর করুন, কে কী বললো তার জন্য দেখার দরকার নেই। ভালো কাজ করলে 5 জন সমালোচনা করবে, 10 জন নাম করবে, কিন্তু আপনারা সঠিক খবরটা দেখান, এটাই অনুরোধ। তাহলে আপনারাও কেউ কিছু করতে পারবেন, বিরোধ করতে পারবে না, আপনারা আপনাদের কাজ চালিয়ে